চা। তীব্র গরমে চা কে খায়? আইসক্রিম কোথায় তৈরি হয়েছিল জানো? সেটা জানাটা কি এখন খুব বেশি জরুরি? ইমন, কালকে আমার এঙ্গেজমেন্ট, তুমি কি আমার সাথে পাইজদানি করতেছো? কালকে ইংরেজির মানে তো হচ্ছে কি বাসা অনেক আয়োজন হবে। এই তুমি কিন্তু বেশি বেশি খেয়ে ভুলে যাও না, বুঝছো? হ্যাঁ, তুমিই বলো যে এই সময় এসে আমি এখন তোমাকে কি বলবো? ভালোবাসবো। আসো, কি ভালোবাসো? পাইজলামি না, আমার মাথায় কিছু কাজ করতেছে। আমার বুকটাকে নিজের বালিশ মনে করে এখানে মাথা ঠাকাও। কিচ্ছু হবে না বাবা। রাবেয়া, আমরাও শ্বশুর শাশুড়ি হয়ে যাচ্ছি। ঠিক কয়েকদিন আগে চলমলো পায়ে মেয়েটা হাঁটা শিখে, আর সেই পা নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে। এই নিয়ে তুমি মন খারাপ করো না তো। মেয়ে বড় হলে শ্বশুর বাড়িতে তো দিতেই হবে। রাজীব ছেলেটাকে যতটুকু দেখলাম মন্দ লাগেনি কোনো দিক থেকে। তবে আমাদের মেয়েটাও কিন্তু লাখি একটা। দেখো, এখন পর্যন্ত সে কোনো সম্পর্কটা সবাই সেটা জানে। কি ব্যাপার, কিছু বলবি? দেখ তো দুলা ভাই সুন্দর তো না? তোর পড়াশোনা নাই, পাইজলামি পাইছিস? হ্যাঁ, যা পড়তে বস। যাবি নাকি মাকে ডাকবো? বেশি বাদর হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মিয়ারা? ভালো আছি। আচ্ছা শোনো, আমার মাইয়ার তো বিয়ে ঠিক হয়ে গেছে। মাশাআল্লাহ, পাত্র খুবই ভালো, দেখতে যেমন অবস্থাও ভালো। 10 তারিখে বিয়ার দিন তারিখ ঠিক হয়েছে। তোমাকে সবাই দেওয়া। মাইয়ার অন্য কোনো জায়গায় সম্পর্কটা মুখ আছে কিনা? আরে দৌর মিয়া, মিয়া বংশের মাইয়া লাখে একটা। এই ধরনের কোনো ঝামেলাই নাই। ঠিকই কইছেন। বুঝলো না কিন্তু 10 তারিখে দাওয়াত তোমাকে। হ্যাঁ আসি। মিয়া বংশের কোনো বদনাম নাই। এই নেমা না, না করতে পারবি না। কয়েকদিন ধরেই খাচ্ছিস না। খাওয়াও খাওয়াও, আর কয়দিন পর কাকে খাওয়াও সেটা আমি দেখবো। তোকে মনে হয় না খাওয়াই বড় করছি। ওকে আর বকো না, বোন চলে গেলে ওরই সবচেয়ে বেশি কষ্টটা লাগে। আচ্ছা ঠিক আছে, বলতো গায়ে হলুদের অনুষ্ঠানটা কোথায় করতে পারি? ছাদে করবো নাকি সামনের মাঠটায় করবো? ছাদে করলেই তো ভালো হয়। তুই গ্যাস রোগ করছিস না বলে টান দিস। হ্যাঁ, তুই যদি হাতটা দেয় থামাবি না। আদনান, যেই আসুক বুঝছো, সে যদি হাতটা দেখায় বা পিছন দিয়ে কোনো গাড়ি যদি সিগন্যাল দেয় থামবি না। হ্যাঁ, আমরা যেতেছি বুঝছো, আমার ফ্রেন্ড আছে আসিক, ওর কাজিনের বাসা, ওখানে আমাদেরকে নামাই দিয়ে তারপরে ওরা সবাই চলে আসবে আবার। তুই সন্দেহ করবে না, সব ঠিক হয়ে যাবে। ঠিক বাবা, নাবিলার কোনো খোঁজ পাইলি? আপুর সব বান্ধবীদের বাসায় তো খোঁজ নিলাম আব্বা, কারো বাসায় তো আপুকে পেলাম না। তোমার জন্য তুমি লাই দিয়ে দিয়ে মেয়েটারে মাথায় তুলছো, কোনোদিন একটু শাসন পর্যন্ত করতে দাও নাই। এখন বুঝো আমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারে না। ওর কোনো বিপদ হয়ে যাবে তো। অ্যাক্সিডেন্ট হয় নাই তো? আমার মনে হয় হাসপাতালগুলিতে একটু খোঁজ নেই। রাতুল আয় তো বাবা, আমার সাথে আয়। আল্লাহ তো রহম করিস না, আমার মেয়েটার সাই সালামতে নাই করলা। ভাবি, নতুন ভাবি মিষ্টি খাওয়া। আমি আমার বন্ধুর মিষ্টি খাওয়াইতেছি। দাও বন্ধু, মিষ্টি খাও। বন্ধু, তোমার অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার বন্ধুরা নতুন জীবন পেয়েছে। এই চল, আসুন। আপনারা বসেন, আমি খাবারের ব্যবস্থাটা করি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো। আব্বা আমার জন্য দোয়া করো। সামনে কি কোনো পরীক্ষা আছে? অনেক বড় পরীক্ষা আব্বা। দুবার তুলে দোয়া করি তুমি ভালো মতো পরীক্ষা দাও। তোমার মাফ করে দিও আব্বা। মাপানের উপর বাপ মার কোনো রাগ থাকে না। তুমি এসব চিন্তা না করে ঠিক মতন পরীক্ষা দাও। তোমাকে দেখতে কেমন লাগছে জানো? 90 দশকের মধ্যবিত্ত ঘরের বউয়ের মতো। কিন্তু বাস্তবতা দেখো, দুইজনই দারিদ্র সীমার তলে পড়ে আছে। সরি, কেন? আমি তোমাকে কখনো দিতে পারিনি। গহনা তো আছে আমার কাছে, কিন্তু অনেক বেশি ভারী তো, তাই পরে নিয়ে রেখেছি। গহনা আছে মানে? আমি তো আমার বিয়ের গহনা নিয়ে আসছি। কি বলো? কেন? আমি না বলছিলাম ব্যবসা করবো। তোমার বাবাকে আমার কথাটা বলে আসতো। আমার মার ভালো, তুই সবসময় করে থেকো। এটা আমার মার শাড়ি, বাবা কিনে দিয়েছিল। আমার বাবা না আমার মাকে অনেক ভালোবাসতো।
মা মারা যাওয়ার পর থেকে সে কখনোই ঘর থেকে বের হয় না, সবসময় ঘরে বসে থাকে। আমি না আমার আব্বার মতো তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আমি না আমার বাবার মতো কখনো একা থাকতে চাই না। আমি চাই আমার শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে থাকো। এটা পুরো মিয়া বাড়ির মেয়ে বলে কোনো বদনামই নাই, তারা বলে দুধে দেওয়া তুলসী পাতা, অন্তদি পলায়ও গেছে গিয়া, আমরা হলে বিষ খেয়ে মরতাম। সি 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 যেটা কর সেটা কর, চান্দা মান্দা ঠিক মতো ওটা। কি রে রাতুল, তোর বোন নাকি পালিয়েছে, কোনো খোঁজ খবর পেয়েছিস? আমি এত কিছু জানি না, আমি তোদের সাথে আর খেলবো না। কি হলো? এই মুখ কালো করে রাখছো কেন? মনের মধ্যে না কেমন যেন একটা অশান্তি কাজ করতেছে। সবকিছু ঠিক আছে, তাও যেন মনে হচ্ছে কোনো কিছু ঠিক নেই। কেন? আমি আসলে বাবা মাকে ছেড়ে কখনো এত দূর থাকিনি, তো তাই বোধহয় একটু খারাপ লাগছে। ঠিক হয়ে যাবে। আচ্ছা, আকাশটা কি সত্যি এত কাছে? আমার আকাশ আমার কাছেই। অফিসার, দয়া করে আমার মেয়েটার একটু খুঁজে দেন। আমার একটাই মাত্র মেয়ে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতেছি, স্পেশালি ব্যাপারটা নিয়ে আমি অনেক কিছু দেখতেছি। আমি যদি কোনো ইনফরমেশন পাই অবশ্যই আপনার কাছে জানাবো। ঠিক আছে, এই নিয়ে আপনি চিন্তা করেন, স্পেশালি এটা আমি নিয়ে দেখতেছি। জি, আসসালামু আলাইকুম। না গো বাবা, আমি মাথা খাবো না মা। ফিরতে এত দেরি হলো কেন? মাসে ঢোকার সময় দীপকের সাথে দেখা হয়েছে, বুঝছো? তো বললো বাড়িওয়ালা নাকি আমাদের কিনে ওর সাথে চিল্লাচিল্লি করতেছে। আগামী মাসে আমরা অন্য কোথাও চলে যাই। চল। টাকা কোত্থেকে পাবো? টাকা নিয়ে তুমি চিন্তা করো না, ওটা আমি দেখবো না। তুমি বুঝতেছো বাসা চেঞ্জ করতে কত খরচ? কত টাকা লাগে? ট্রাক ভাড়া, মালামাল নাও, শিফটি, অ্যাডভান্স, আরো কত কিছু। আর দুইটা কাপড়ের ব্যাগের জন্য ভাড়া করবো, ওরা কত হতে পারে বলো তো? 500 টাকা। কিন্তু অফিসার, হাসান সাহেব, দেখুন আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আপনার মেয়ে প্রাপ্তবয়স্ক, সে যা করেছে তা সম্পূর্ণ নিজের ইচ্ছাই করেছে। এখানে আসলে আমাদের কিছুই করার নেই। রাখছি। আমি আপনার ব্যাপারটা বুঝতেছি। আমি তো ছুটিটা নেওয়ার আগে জানাইছি না, ভাই বিয়ের জন্য তো সবাই ছুটি নিতে পারে, কিন্তু চাকরি চলে। হ্যালো ভাই, কি হয়েছে? চাকরিটা গেল। চাকরি গেল মানে? এখন কি হবে? আমরা কিভাবে কি করবো আমাকে একটু বলো। অস্থির হয়ে গেল। মা, কি এটা? খুলে দেখো। দেখো, না বলো না। হ্যাঁ, এই গয়নাগুলো বিক্রি করে দিয়ে তোমার একটা ব্যবসা শুরু করবো। আর আস্তে আস্তে এগুলো সব বানিয়ে নিয়ে যাবো। ওনাকে রেখেছো, যাও যাও। বুঝতেছো না কেন? আমরা যেভাবে আসি এখানে তুমি নতুন চাকরি খুঁজবে, এটা সম্ভব না। আমাদের সার্ভাইভ করতে হবে। তুমি আমার কথাটা শোন। আমার কাছে না পৃথিবীর সব থেকে দামি সম্পদ আছে। নতুন সম্পদ দিয়ে কি করবো বলো? হ্যালো, কে বলছেন? হ্যালো, মানে মাথা খোঁজ কই, মানে কই? নাবিলা, বলো তো কি হয়েছে? চাকরি হয়ে গেছি। শোনো, আচ্ছা আমি তোমাকে বলি, বসো। আমি যখন বাসায় ফিরতেছি হঠাৎ করে ফোন দিচ্ছে, বুঝছো? দিয়ে বলে যে কালকে থেকে আমি জয়েন করতে পারবো। না কি মন খারাপ? কেন মন খারাপ? বাবাকে ফোন দিচ্ছে। কেন? রিক্সায় যাবি, রিক্সায় আসবি, একদম হাঁটাহাঁটি না। মুইটা তো রোদ্রে কালো হয়ে যাবি।
নে না না করতে পারবি না, একদিন ধরেই খাচ্ছিস না। হ্যাঁ ঠিক মতো কর। বাবু বাবু তুমি কি বাজে স্বপ্ন দেখছো? আমার কাছে আমার তো কিছুই বলছেন, তুমি একটু বলছো। কি হইলো কিছু বলো। আমি কিছু বললে সেটা কি ওদের ভালো লাগবে? বাবা তুমি যা বলবে সব মেনে নিবো বাবা, আমার বাচ্চাটার জন্য একটু বল। ঠিক আছে, আমি পুলিশে খবর দিয়ে রেখেছি। তোরা আসলে আরেকবার ওদেরকে ফোন করে আমি জানিয়ে দেব যে তোরা এখানে আছিস। তুই থেকে যাবি, ওকে পুলিশ নিয়ে যাবে। তুই পুলিশকে বলবি ও জোর করে তোকে তুলে নিয়ে গেছে। কি বলছো বাবা এসব? বাবা আমি ওকে বিয়ে করেছি, একটু বোঝার চেষ্টা করলো। বোঝার চেষ্টা করেই বলেছে। আর একটা শর্ত আছে, তুই মাত্রই জেনেছিস তুই কনসিভ করেছিস। তোর বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তুই এখনো জানিস না। তোর বাচ্চার কোনো শেপই হয় নাই এখন। তোর বাচ্চার জন্য তুই এখনই উতলা। ঠিক আছে, তোরা দুইজন আমাদের এখানে থাকবি। তোর বাচ্চা ডেলিভারি হবে। 1 বছর পর্যন্ত তুই তোর বাচ্চার সঙ্গে থাকবি। 1 বছর পরে তোদের বাচ্চাকে আমাদের এখানে রেখে তোরা চলে যাবে। কি বলতেছেন আপনি এগুলো? আপনি আমার সন্তান নিয়ে কথা বলতেছেন, আমি এটা কোনো খেলার কথা বলতেছেন না যেটা আমি আপনার কাছে রেখে চলে যাব। পৃথিবীর কোনো বাবা মা পারবে তার সন্তানকে রেখে থাকতে? কেন সম্ভব না? তোমরাই তো আমাকে শিখিয়েছো। তুমি কি ভুলে গেছো যে আমি একজন বাবা? সেই সন্তানকে তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছো। তোমার কাছ থেকে তোমার সন্তানকেও ছিনিয়ে নিলে তুমি কেন পারবে না সেটা সহ্য করতে? বাবা কি জিনিস তুমি কি জানো? ঘুমের মধ্যে বাচ্চা যখন চিৎকার করে কেঁদে ওঠে, বাবার বুকের ভেতরটা কিভাবে মোচড় দেয় তুমি কি ফিল করতে পারো কখনো? সেই ফিলিংস তোমার আছে? থাকলে তুমি এটা করতে পারতে না। তুমি আবার বাচ্চাটাকে নিয়ে গেছো, যেই বাচ্চাটাকে আমরা তিল তিল করে পৃথিবীর মুখ দেখিয়েছি। যেই বাচ্চা আমার আঙুল ধরে ঘুরে বেরিয়েছে, আমার হাত ধরে স্কুলে গেছে। তুমি কি করে বুঝবে একজন বাবার কষ্ট? আঙ্কেল, আমার বয়স যখন 15 তখন আমার আম্মা মারা গেছেন। আব্বা সেই ধাক্কা সামলাতে পারেন নাই, উনিও মানসিক ভারসাম্য হারায় ফেলেন। সবসময় দেখতাম আম্মার ঘরে বসে থাকতো। ওনার যে একটা ছেলে আছে ওনার এটা মাথায় ছিল। কোনোদিনই আমার এসে জিজ্ঞেস করে নাই যে আমি খাইছি কিনা, দেখতে আসে নাই আমি ঘুমাইছি কিনা, আমার শরীরটা কেমন, আমার জ্বর আসছে কিনা। আমার যখন নাবিলের সাথে পরিচয় হয় ও আমার খুব খেয়াল রাখা শুরু করলো, আমি খাইছি কিনা, ঘুমাইছি কিনা, আমার শরীরটা কেমন, আমার মনটা খারাপ কেন। আমি না ভুলে গেছিলাম যে আমার পরিবার নাই। কিছু সময়ের জন্য মনে হইতেছিল যে আমার সবকিছুই নাবিল। আমার যখন নাবিল এসে বলছে না যে আপনারা বিয়ে ঠিক করে ফেলছেন, আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভয় পেয়েছিলাম যে আমি আমার পরিবারটা মনে হয় একবার হারাই ফেলবো। তখন একবার আপনাদের কথা আমার মাথায় আসছে নেই। পরিবার হারানোর ভয়ে আমি খুব সেলফিশের মুখে একটা কাজ করে ফেলছি। আপনি আমার মাফ করে দেন আঙ্কেল। নাবিলার ছাড়া আমি থাকতে পারবো না, আমার সন্তানের ছাড়া থাকতে পারবো না। আপনি না পুলিশ দেখেন, পুলিশ এসে আমার জোর করে নিয়ে যায়। আমার পরিবার ছাড়া আমি থাকতে পারবো না আঙ্কেল। আমি না বুঝে কষ্ট আমাকে সন্তানের জন্য একজন বাবার কতখানি পড়ে চলে যাওয়ার পরে আমার খুব কষ্ট হচ্ছে। আমার তোমার পরিবারের মুরব্বস্থানীয় কাউকে নিয়ে এসো, তার সঙ্গে কথা বলে তোমাদের বিষয়টা আমি ঠিক করে দেব।